আগামী ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে রোহিঙ্গাদের ডক্টর ইউনূস। হাসিনা সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামি প্রশ্রয় দিয়েছিলেন। ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ। জানাবো শেখ হাসিনা হেনস্থা করেছিলেন কিনা, মুখ খুললেন সোহেল তাজ। এবং সর্বশেষ জানাবো হোটেলে আটকে রেখে নার্সকে ধর্ষণ, হাসপাতালের মালিক গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামী ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে রোহিঙ্গাদের ডক্টর ইউনূস। রোহিঙ্গারা যেন আগামী বছর ঈদ মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস জানিয়েছেন রোহিঙ্গা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন। হাসিনা সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামি প্রশ্রয় দিয়েছিলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত 16 বছরের দুঃশাসনে আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থ পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহোৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। তার শাসনের সময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন, রাষ্ট্র সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল যাতে সভ্য শিষ্ট সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল। রিজভী বলেন, মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু যে সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা কমে থাকবে। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আবারও জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশু আসিয়ার মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। আমি আসিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও তার পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা। রিজভী জানান, বিএনপি দেশব্যাপী 84টি সাংগঠনিক, রাজনৈতিক, নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে। ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ। ধর্ষণ রোধ, ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল করে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিরের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটেছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। পাশাপাশি শাহবাগে পুলিশের উপর হামলা দেশের আইন শৃঙ্খলার উপর চরম আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শেখ সেলিম হেনস্থা করেছিলেন কিনা, মুখ খুললেন সোহেল তাজ। শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। পিলখানা হত্যাকাণ্ডের পর তিনি পদত্যাগ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো প্রভাবশালী মন্ত্রণালয়ে সোহেল তাজের ছেড়ে দেওয়া ছিল বিস্ময়কর ঘটনা। শুধু তাই নয়, ওই সময় রাজনীতি থেকে সরে যান এই নেতা। তখন শোনা যায় শেখ পরিবারের সঙ্গে বিরোধের জোর ধরে এমন সিদ্ধান্ত সোহেল তাজের। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন সোহেল তাজ। যুগান্তর মাল্টিমিডিয়া দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ পরিবারের সঙ্গে নিজের সম্পর্কে টানাপোড়েন, রাজনীতিতে আওয়ামী লীগের ভুল এবং হাসিনা সরকারের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন সোহেল তাজ। সাক্ষাৎকার নিয়েছেন হাসান সাইদুল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় শেখ ফজলুল করিম সেলিম আপনাকে শারীরিকভাবে হেনস্থ করেছেন বলে রাজনীতিতে আলোচনা রয়েছে, বিষয়টি সত্যি কিনা এমন প্রশ্নে সোহেল তাজ বলেন, শেখ সেলিমের সঙ্গে আমার যে ঘটনাগুলো আপনারা শুনেছেন সেগুলো বানোয়াট ঘটনা। আমার মন্ত্রণালয় অনেক হাই বাজেটের মন্ত্রণালয়। এখানে আনসার ছিল, বিডিআর ছিল, পুলিশ ছিল, কারো ব্যবস্থা ছিল, কোস্টগার্ড ছিল, বৃহৎ পরিসর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে বাজেট কিন্তু অনেক। এই মন্ত্রণালয়ের কিন্তু পাওয়ার জন্য আমি চেয়েছিলাম এগুলো যাতে সঠিকভাবে নিয়ম মেনে হয়, কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নোটিশ করেছি একটি প্রভাবশালী মহল, বিশেষ করে একটি পরিবারের সদস্যরা এখানে প্রভাব খাটাতে চেষ্টা করেছে। এখানেও আরো কিছু বাণিজ্য ছিল, এর মধ্যে একটি পুলিশের বদলি বাণিজ্য, যেটা আমি থামিয়ে দিয়েছিলাম। আমি আমার অধীনস্থ সব প্রধানদের ডেকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম, আজকে থেকে সব বাণিজ্য বন্ধ, টাকার বিনিময়ে কোনো বদলি হবে না। আর তখনই আমি বুঝতে পারছিলাম কার কার স্বার্থে আঘাত লেগেছে। এখানে একটি পরিবারের অনেক সদস্য ছিল যারা
এগুলো ডিলিংস করতেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা পরবর্তীতে এখানে সক্রিয় ছিল। এখানে বড় বড় কন্ট্রাক্ট আছে, জারবের হেলিকপ্টার, কারাগার সংস্কার, নতুন কারাগার বানানো, পুলিশ সদস্যদের পোশাক থেকে শুরু করে অস্ত্র, গোলা বারুদ সহ অনেক কিছু। অনেক বড় বাজেটের মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই এসব দুর্নীতিগুলো আমি থামাতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখেছি ওই পরিবারের অনেক সদস্য এই দুর্নীতির মধ্যেই জড়িত। সোহেল তাজ বলেন, শেখ সেলিমের সঙ্গে আমার সরাসরি তেমন কিছু হয়নি, কিন্তু আমি আমার জায়গা থেকে এগুলো বন্ধ করে দিয়েছিলাম। আর একটি ঘটনা ঘটেছিল শেখ সেলিমের বেআই টুকু সাহেব, যার উপর বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল। সে সময় আমাকে ইমিগ্রেশন থেকে ফোন করা হয়েছিল। তখন আমি আবার প্রধানমন্ত্রীকে ফোন করি যে ওনাকে এরকম ভাবে আটকানো হয়েছে। প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যেতে দিও না। আমি এটি অনুসরণ করেছিলাম। এই বিষয়টা নিয়ে শেখ সেলিম হয়তো আমার সঙ্গে মনোক্ষুণ্ণ হয়ে থাকতে পারেন, আমি জানি না, তবে আমার সঙ্গে সরাসরি কোনো দ্বন্দ্ব হয়নি। শেখ পরিবারের মধ্যে বিভেদ নিয়ে সোহেল তাজ বলেন, শেখ পরিবারের ভেতরেও 2-3টা গ্রুপ আছে। শেখ সেলিম ও শেখ হাসিনার ভেতরেও একটা টানাপোড়েন ছিল। তাই যেহেতু আমার বিরোধটা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে, মানুষ যাতে এটা বুঝতে না পারে তা ঢাকার জন্য শেখ সেলিমের বিষয়টাকে নিয়ে আসা হয়েছে। তাহলে এক ঢিলে 2 পাখি মারা হলো। হোটেলে আটকে রেখে নার্সকে ধর্ষণ, হাসপাতালের মালিক গ্রেপ্তার। নিজ ক্লিনিকের নার্সকে অপহরণ করে কক্সবাজারের একটি আবাসিক হোটেলের টানা 3 দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদারীপুরের শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত এক নার্সকে বিভিন্ন সময় হাসপাতালের মালিক আপেল মাহমুদ কুপ্রস্তাব দিতেন। তার কুপ্রস্তাবে রাজি না হয় গত বছরের 20 ডিসেম্বর ওই নার্স হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তার উপর গতিরোধ করে আপেল মাহমুদ জোরপূর্বক একটি মাইক্রোবাসে তাকে তুলে মেরে ফেলার ভয় দেখিয়ে কক্সবাজারে নিয়ে যান। সেখানে একটি আবাসিক হোটেলে তাকে টানা 3 দিন আটকে রেখে ধর্ষণ করেন। পরে 25 ডিসেম্বর তাকে শিবচর এনে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ভুয়া বিয়ের নথি তৈরি করে ছেড়ে দেন আপেল মাহমুদ। এ ঘটনার পর গত 30 ডিসেম্বর ওই নার্সের পরিবার শিবচর থানায় মামলা দায়ের করতে গেলে মামলা না নেওয়ার মাদারীপুর আদালতের দ্বারস্থ হন তারা। পরে আদালতের নির্দেশে চলতি বছরের 7 জানুয়ারি শিবচর থানায় আপেল মাহমুদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করা হয়। এ ঘটনার পর আপেল মাহমুদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিবচর থানার এসআই রেণুকা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল শিবচরের পাঁচচুর ইউনিয়ন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ক্লিনিক মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করে। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ বলেন, আসামি আপেল মাহমুদ শিবচর ইউনাইটেড হাসপাতালে একজন শেয়ার পার্টনারের মালিক। তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তিনি শিশু ধর্ষণ চেষ্টার মামলায় এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও রয়েছে। তাকে গ্রেপ্তারে স্থানীয় লোকজন খুশি হয়েছে। তিনি এলাকায় খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।